সন্দেশখালী কাণ্ডে সঠিক মিডিয়া কভারেজের অভাব এক স্যান্ডালে উদ্বেগ প্রকাশ জাতীয় মহিলা কমিশনের দাবি তদন্ত কমিটি দেখেছে সন্দেশখালীতে আক্রান্ত মহিলাদের হুমকি দিচ্ছে পুলিশ, তাদের বাইরে আসতে বাধা দিচ্ছে, যৌন ও শারীরিক হয়রানির ঘটনার রিপোর্টে বাধা দিচ্ছে পুলিশ। এক স্যান্ডালে পোস্ট করে উদ্বেগ প্রকাশ জাতীয় মহিলা কমিশনের। ফের একবার জানিয়ে রাখবো, সন্দেশখালী ইস্যুতে উদ্বেগ প্রকাশ এনসিডব্লিউর। ইতিমধ্যে এক স্যান্ডেলে পোস্ট করেছেন তারা এবং তাতে লেখা রয়েছে সন্দেশখালীতে আক্রান্ত মহিলাদের হুমকি দিচ্ছে পুলিশ, তাদের বাইরে আসতে বাধা দিচ্ছে, যৌন ও শারীরিক হয়রানির ঘটনার রিপোর্টে বাধা পুলিশের। সন্দেশখালী ইস্যুতে এবার উদ্বেগ প্রকাশ করলো এনসিডব্লিউ। আপনারা জানেন জাতীয় মহিলা কমিশনের তরফ থেকেও সন্দেশখালীতে একটি টিম গিয়েছিলেন এবং বিভিন্ন জায়গা ঘুরে দেখেন তিনি। এরপর আমরা যা দেখলাম, এবারে এক স্যান্ডেলে পোস্ট করলো জাতীয় মহিলা কমিশন, মাফ করবেন, এবং সেই মহিলা কমিশনের তরফ থেকে এক স্যান্ডেলে যে পোস্ট করা হয়েছে সেই পোস্টে তারা উল্লেখ করেছেন সন্দেশখালীতে সঠিক মিডিয়া কভারেজের অভাব রয়েছে, পুলিশ সমস্ত রকম ঘটনার রিপোর্টে বাধা দিচ্ছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিক্রান্ত রায়। বিক্রান্ত, এনসিডব্লিউর তরফ থেকে যে এক্সস্যান্ডেলে যে পোস্টটি করা হয়েছে তাতে বিস্ফোরক বলা যায় তাদের এই অভিযোগ যে মিডিয়া কভারেজের অভাব, পুলিশ বাধা দিচ্ছে রিপোর্টে। ঠিক কি কি বিষয় উঠে আসছে এই পোস্টের মাধ্যমে? দেখো, এই বিষয়টা বলতে গেলে সবার আগে যেটা বলতে হয়, গতকালকে তৃণমূলের একটি সাংবাদিক সম্মেলন হয়, যেখানে সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল নেত্রী শশী পাজা এবং কুণাল ঘোষ তৃণমূল মুখপাত্র। সেখানে একটি সংবাদ মাধ্যমের ক্লিপ মানে একটি ফুটেজ দেখানো হয়, যেখানে বলা হয় যে জাতীয় মহিলা কমিশন বলেছে যে মহিলাদের ওপর নারী নির্যাতন বা এই বিষয়ে কোন রকম কোনো অভিযোগ তারা পাননি। কিন্তু বিষয়টি আদপে একদমই তাই নয়। তারা কিন্তু যেদিন জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে 2 সদস্য যেদিন গ্রামে গ্রামে ঘুরেছে, সেদিন আমাদের সংবাদ মাধ্যমে তারা জানান তারা মহিলাদের থেকে বেশ কিছু অভিযোগ পেয়েছেন, কিন্তু স্পেসিফিক ভাবে কি কি অভিযোগ পেয়েছেন, যেমনটা এই যে নারী নির্যাতন বা এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা এই বিষয়গুলো তারা স্পেসিফিক ভাবে কিছু বলেননি। তারা বলেছেন এখনই এই বিষয়ে কিছু বলবেন না। তারা বলেছিলেন দিল্লিতে গিয়ে টোটাল রিপোর্ট সাবমিট করা হবে যে মহিলা কমিশনের কাছে, এবং সেই রিপোর্ট তখন পেশ করা হবে এবং সেই রিপোর্ট সম্বন্ধে জানানো হবে, এরপরে বাকি তদন্ত হবে। কিন্তু গতকালকে যে ফুটেজ দেখানো হয় সেই ফুটেজ থেকে দাবি করা হয় মহিলা কমিশন পেয়েছে যে নারী নির্যাতনের কোন রকম কোনো অভিযোগ পাননি। এরপরই জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে টুইট করা হয়, এনসিডব্লিউ ইজ কনসার্নড বাই দ্য ল্যাক অফ অ্যাকুরেট এন্ড রেসপন্সিবল মিডিয়া কভারেজ ইন দ্য সন্দেশখালী কেস। অর্থাৎ তারা কিন্তু বলছেন যে মিডিয়া কভারেজের একদম স্পেসিফিক যে বিষয় সেগুলো কিন্তু সমস্যা রয়েছে, এবং তার পাশাপাশি যারা আরো জানেন, আওয়ার ইনকোয়ারি কমিটেড ফাউন্ড দ্যাট দ্য ভিকটিম ইন ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ তাদের যে ইনকোয়ারি প্রাথমিক স্তরের যে তদন্ত, সেই তদন্তে তারা পেয়েছেন যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পক্ষ থেকে তারা যারা সন্দেশকারী যারা মহিলারা রয়েছে, যারা অত্যাচারিত, নিপীড়িত, নির্যাতিত যারা মহিলা যারা অভিযোগ জানাচ্ছেন, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। West Bengal is being threatened by the local police, deterring them from coming out and reporting incidents of sexual and physical harassment. অর্থাৎ তাদেরকে বাধা দেওয়া হচ্ছে সংবাদ মাধ্যম বা যারা তদন্ত কমিটি যারা রয়েছেন তাদের সামনে এসে তাদের যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট মানে ফিজিক্যাল যে টর্চার, যৌন এবং শারীরিক হয়রানি বা মানসিক নির্যাতন, সেই বিষয়গুলো সামনে আনতে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে। একেবারে, অর্থাৎ এই বিষয়গুলি উল্লেখ করে এদিন এক স্যান্ডেলে পোস্ট করেছে এনসিডব্লিউ। অবশ্যই নজর থাকবে আমাদের সেদিকে। ধন্যবাদ বিক্রান্ত। কথা বলছিলাম প্রতিনিধি বিক্রান্ত রায়, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন।